আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা তোমাদের বৃত্তের এমসিকিউ সলভ করে দেবো। হ্যাঁ, তো তার আগে আমাদের হচ্ছে বৃত্তের যে তিনটা সমীকরণ সেটাকে একটু মনে রাখো। এক নম্বর হচ্ছে কেন্দ্র হইল 0 0 এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর যদি হয়, ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 0 0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। দুই নম্বর হচ্ছে তোমার কেন্দ্র যদি 0 0 না হয়ে এইচ কে হয়, তাহলে মনে করো কেন্দ্র এইচ আর এবং কে এবং ব্যাসার্ধ তোমার আর, ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণটা আমাদের হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এবার তিন নম্বর হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। হ্যাঁ, বৃত্তের আদর্শ সমীকরণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই বৃত্তের তোমার কেন্দ্র হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ এবং ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং এই বৃত্তের এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ বা ছেদাংশ যাই বলো, খণ্ডিত অংশ এক্স অঙ্কের খণ্ডিত অংশে 2 √, জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2 √, এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের বৃত্তের বেসিক। তো এখন আর যে বেসিক গুলো আমাদের ওখানে লাগবে সেটা আমরা তখন আলোচনার মধ্যে দেখাবো। তাহলে দেখো প্রথমে কি, কেন্দ্র যদি তোমার হয় 0 0 এবং ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। কেন্দ্র যদি হয় এইচ কে, ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তিন নম্বর হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর এক্স অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র 2 √, জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2 √, এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এবার হচ্ছে আমরা এমসিকিউ গুলা প্রথমেই দেখি। হ্যাঁ, তো আরেকটা কথা তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ 0 ওটাকে আমরা বিন্দুবৃত্ত বলি। তাহলে বিন্দুবৃত্তের সমীকরণ কি? বিন্দুবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে বিন্দুবৃত্তের সমীকরণ। কেন? কারণ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 0। তো আমরা বলি যে বৃত্তের ব্যাসার্ধ 0 এটা কি? বিন্দুবৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা, এটা কিন্তু একটা এমসিকিউ ছিল। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে বের করব আর হচ্ছে বৃত্তের সমীকরণ কিভাবে আমরা উত্তর করব সেগুলো আমরা হচ্ছে এমসিকিউ দেখি। তো এক নম্বর এমসিকিউ যেটা, সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। বলছে এই বৃত্তের কেন্দ্র কত? হ্যাঁ, তো বৃত্তের কেন্দ্র চাইছে। তো আমাদের আদর্শ আকার নিতে হলে প্রথম 3 কমন নিতে হবে। 3 কমন নিলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x হয় না, মাইনাস 2x মাইনাস 3y, আর এটাতে আমাদের হয় প্লাস 10 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 0। এবার 3 যদি নিচে দিয়ে দেয় তাহলে কি 0 হয়ে যায়। তাহলে এবার আমরা এটাকে আদর্শ আকারে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এখানে মাইনাস 1 ইন্টু এক্স দিলেই হয়। এবার হচ্ছে প্লাস 3 প্লাস 2 ইন্টু মাইনাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 10 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। এবার দেখো বৃত্তের আদর্শ সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে চিন্তা করো কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল কিন্তু মাইনাসের জি মাইনাসের এফ। তার মানে এখানে যা থাকে চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে এখানে আমাদের কেন্দ্র একটা হবে 1 আর একটা কি হবে? আরেকটা হবে 3/2। এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার হচ্ছে আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারি। তো আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে পরেরটা দেখো, পরেরটা হইতেছে সমীকরণটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধ আগে তাহলে আমাদের আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারে নেওয়ার জন্য প্রথম 2 কমন, তাহলে 2 কমন নিলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 7/2 ইন্টু ওয়াই
প্লাস এটা হচ্ছে হাফ ইকুয়াল 0। এটাকে আমরা এখন আদর্শ আকারে নিব। আদর্শ আকারে নিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 7/4 ইন্টু ওয়াই প্লাস হাফ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা আদর্শ আকারের সাথে যদি মিলাই তাহলে আমাদের জি এর মান হচ্ছে এটা, এফ হচ্ছে এটা, আর সি হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এখন আমাদের বৃত্তের কি চাইছে, ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র কি, আর ইকুয়াল টু সূত্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো জি এর এখানে কত আছে, জি এর এখানে আছে -1, স্কোয়ার করলে হয় প্লাসের 1, এফ এর এখানে আছে কত -7/4, তাহলে হয় 49/16, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সি এর মান হচ্ছে হাফ। তো আমরা যদি এখানে এখন লসাগু নেই, লসাগু হচ্ছে 16, তাহলে এখানে হয় 16 আর এখানে হয় প্লাস 49 মাইনাস এখানে হয় 8। তাহলে যদি আমরা উপরে যোগ বিয়োগ করি তাহলে আমাদের উপরে হয় 57, নিচে হলো কত 16। তাহলে আমরা যদি এটাকে এখন রুট করে দেই তাহলে উপরে একটা রুট হয় না, তাহলে 57/4 এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার বলছে কয়েকটা সমীকরণ দিয়ে বলছে নিচের কোনটা বিন্দুবৃত্তের সমীকরণ। তার মধ্যে একটা ছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। কেন এটা বিন্দুবৃত্তের সমীকরণ, আমরা বলছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হলো 0 0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা বিন্দুবৃত্ত কি, বিন্দুবৃত্ত হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ 0। তাহলে বিন্দুবৃত্ত হলে আর ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ 0, তাহলে এটা কিসের সমীকরণ, বিন্দুবৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার কোশ্চেনটা দেখো, বলছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -2,1। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র কত, -2,1। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -1, এদিকে -2,1, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র -2,1। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের এরকম চিত্র হবে। এখন দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে এইটুকু কিন্তু ব্যাসার্ধ, এইটুকু আসলে কত, এটুকু কিন্তু হচ্ছে তোমার 1। তাহলে বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -2 আর 1, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণটা হলো x - h বলতে 2, তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস y - k বলতে 1 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, r এর মান তো 1। তাহলে এখানে যদি তুমি সূত্র ফলাও তাহলে এখানে হয় x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 1। তো 1 এই পাশে আসলে -2 হয়, 4 থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হইতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা কেমন বৃত্ত, যে বৃত্তটা হচ্ছে তোমার কেন্দ্র হচ্ছে 2,1 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো, এবার বলছে যে x ইজ ইকুয়াল টু 5 প্লাস সাইন থিটা এবং y ইকুয়াল টু হইল 3 প্লাস cos থিটা। বলছে বৃত্তের সমীকরণ কি হবে, x ইকুয়াল টু এটা দেওয়া আছে, y ইকুয়াল টু এটা দেওয়া আছে, বলছে বৃত্তের সমীকরণ কি হবে। তাহলে এখন এখান থেকে যদি আমরা সাইন থিটার মান বের করি, দেখো তো সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সমান হয় x - 5, আর এখানে cos থিটা সমান কি হয়, cos থিটা সমান হয় y - 3। এবার যদি আমরা এই দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করে দেই তাহলে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটাকে যখন বর্গ করব কি হবে, x - 5 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হচ্ছে 1, আর এখানে যদি আমরা সূত্র বসাই তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9। তাহলে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 6y, আর এখানে হচ্ছে তোমার 25 আর 9 যদি যোগ করা তাহলে হয় 33, 33 থেকে 34, 34 থেকে 1 বাদ, তাহলে আমাদের থাকে 33। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তাহলে দেখো কিরকম ছিল তোমার x ইকুয়াল টু 5 সাইন থিটা, y ইকুয়াল টু 3 cos থিটা। আমরা এখান থেকে সাইন থিটা এবং cos থিটার মান বের করলাম, করার পর বর্গ করে যোগ করে দিলাম, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে তোমার এবার দেখো এটা কি বলছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা হলো x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বলছে এই বৃত্তের এক ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ কত? হ্যাঁ, আচ্ছা, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ, তাহলে আমাদের প্রথমে এটা আদর্শ আকারে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। আদর্শ আকারের সাথে মিলাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো জি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে -3, সি এর মান হচ্ছে 1। এবার আমরা লিখবো সুতরাং ওয়াই অক্ষের ছেদাংশ, সুতরাং ওয়াই অক্ষের ছেদাংশ বা খণ্ডিত অংশ, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। ওয়াই অক্ষের ছেদাংশ সূত্র হলো 2√f স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 তো 2, এফ এর জায়গায় দেখো কত আছে -3, -3 স্কোয়ার করলে হয় 9, আর হচ্ছে 2f স্কোয়ার মাইনাস সি, সি এর মান হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 2√8। 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যায় 2 ইন্টু 4, আর সামনে একটা 2 আছে, তাহলে এই 4 2 হয়, তাহলে হলো 4√2। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো, এবার পরেরটা। এবার হচ্ছে দেওয়া আছে r ইকুয়াল টু 2a cos থিটা। বলছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো প্রথমে আমাদের যে সূত্রটা জানতে হবে কার্তেশীয় পোলারের সম্পর্ক, সেখানে আমরা জানতাম r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু r cos থিটা, আরেকটা ছিল y ইকুয়াল টু r sin থিটা। এখন এই সমীকরণটাকে তুমি যদি একটা r দিয়ে গুণ করো তাহলে কি হয়? r স্কয়ার সমান সমান 2a r cos থিটা। তাহলে r স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? r স্কয়ারের পরিবর্তে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2a। এখানে দেখো r cos থিটা, এই r cos থিটা মানে কিন্তু x, তাহলে এখানে আমরা লিখতে পারি x। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল হচ্ছে 0। বলছে যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে আগে আমরা এটাকে আদর্শ আকারে নিই। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাসের a ইন্টু x প্লাস 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস 0 সমান 0। ওই আদর্শ আকারের সাথে মিলাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে সি এর মান 0, এফ এর মান 0, জি এর মান হচ্ছে -a। এবার আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f, তাহলে হচ্ছে a আর এটা হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এবার দেখো, এবার বলছে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাইছে। হ্যাঁ, তো প্রথম বৃত্তটা হলো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। এই বৃত্তকে আদর্শ আকারে নাও, আদর্শ আকারে নেওয়ার পর কেন্দ্র বের করো, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু -3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়াল 0। আদর্শ আকারটা কি? আদর্শ আকার হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তাহলে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,0। এখন দেখো এটা কেন্দ্রের স্থানাঙ্ক তুমি একটা সহজভাবে বের করতে পারো, সেটা হচ্ছে x এর সহগ বাই -2, x এর সহগ কত? -6 ডিভাইডেড বাই -2 কমা y এর সহগ কত? y তো এখানে নাই, তাহলে y এর সহগ 0/2। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা, তাহলে 3,0। হ্যাঁ, এবার তুমি কেন্দ্র সহজে বের করতে পারো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম বৃত্তের কি কেন্দ্র, এটা নাম দিলাম C1। এখন আরেকটা বৃত্তের সমীকরণ আছে, এটা দেখো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8y সমান হচ্ছে 0। এটা দেখো আমরা কেন্দ্রটা ওই নিয়মে বের করি পারি, x এর সহগ নাই, তাহলে x এর সহগ বাই -2 কমা y এর সহগ বাই -2। তাহলে y এর সহগ কত? -8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0,4। এটা হচ্ছে আমাদের বৃত্তের দ্বিতীয়টার কেন্দ্র। তাহলে এখন আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মনে করো, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এই দূরত্বটুকু চাইছে। হ্যাঁ, তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করি? C1 C2 সমান √, এটা হচ্ছে x1। হ্যাঁ, তাহলে হচ্ছে 3 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 4 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে 9 প্লাস 16 25 রুট করলে হয় 5। তাহলে দুই বিন্দু দ্বয়ের মধ্য, দুই বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে কত? কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5।
আচ্ছা, এবার দেখো আরেকটা বৃত্তের সমীকরণ দেখাই। সেটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে তোমার ব্যাসার্ধ কত চাইছে। বৃত্তের সমীকরণটা একটু জটিল। সমীকরণটা হলো আর স্কোয়ার মাইনাস 2√3 আর কস থিটা মাইনাস 8 আর সাইন থিটা প্লাস 15 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের ব্যাসার্ধ চাইছে। এখন দেখো আমরা একটু আগে কার্তেশীয় পোলারের সম্পর্ক থেকে কি শিখলাম, আবার একটু লিখি। সম্পর্কটা ছিল x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, এবং আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2√3। এই আর কস থিটার পরিবর্তে লেখা যায় এক্স মাইনাস 8, আর সাইন থিটার পরিবর্তে লেখা যায় ওয়াই প্লাস 15 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা জাস্ট শুধু আদর্শ আকারে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস √3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার হচ্ছে আদর্শ আকারের সাথে যদি আমরা একটু মিলিয়ে লিখি, তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমাদের বলছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র কি, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো জি এর এখানে কত আছে, মাইনাস √3 তার স্কোয়ার, স্কোয়ার করলে হয় 3 প্লাস এফ স্কোয়ার করলে হয় 16 মাইনাস সি এর মান হচ্ছে 15। তাহলে দেখো 16 থেকে 15 বাদ দিলে থাকে 1, তাহলে এখানে হলো 3 যোগ 1 মানে হচ্ছে 4, রুট করলে হলো 2। তার মানে আসলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 2। আচ্ছা, এইবার আরেকটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, বলছে তোমার এই বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আর ইকুয়াল টু জি স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে হয় 1, এফ স্কোয়ার মানে হচ্ছে 4, বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের এটা সি, তাহলে প্লাস 4 মাইনাস 4 কাটা, উত্তর কত, উত্তর হচ্ছে 1। এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তা আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে হয়তো বৃত্তের আরো কিছু এমসিকিউ সলভ করে দেবো। হ্যাঁ, সবাই সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।